সংসারের যে মালিক, আপনার বাড়ি একটা গরু মারা গেছে, মরা গরু তো ওর কোনো অংশই আপনার জন্য হালাল না, কিন্তু বাড়ির মালিক সেই গরুটার চামড়া খসাইয়া বাজারে নিয়ে বিক্রি করিয়া সেই টাকা দিয়া পোলাও চাউল, ছাগলের মাংস, ঘি এবং অন্যান্য সব কিছু কিনে দিল, পরিবারের সবাই খাইল। এখন পরিবারের সবাই খাইল কি? ছাগলের মাংস, ঘি, পোলাও, ভালো একটা খাবার খাইল। কিন্তু এই খাবারটা কোথার থেকে আসে? বাড়ির মালিক আপনাকে মরা গরুর চামড়া বিক্রি করে সে টাকা দিয়ে আপনাকে খাইতে দিল। তাহলে এটা তাইয়্যিব না। সেই জন্য হালাল এবং হালাল আপনি ন্যায়সঙ্গতভাবে অর্জন করছেন এবং যেটা অর্জন করছেন সেটা পবিত্র। আপনি টাকা দিয়ে কিনবেন এবং সেটা ছাগল হইতে হবে। টাকা দিয়ে যদি আপনি একটা শূকর কেনেন তো এটা খাওয়া যাবে না। টাকা দিয়ে কিনছেন, লাইসেন্স যে দোকানে আছে সেইখান থেকে আপনি মদ কিনছেন, কাজে আপনি কিন্তু বৈধ, কিন্তু এটা পবিত্র না, এটা খাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলছেন রেজেক গ্রহণ করার ব্যাপারে দুইটা জিনিস, বৈধ এবং পবিত্র। পশুর মতো খাওয়া যাবে না। এখন সমাজের অবস্থাটা দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে যারা ঈমান এনেছে এবং সৎকর্মগুলি সম্পাদন করেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে। জান্নাত মানে বাগান। বেহেশতের বাড়িঘরগুলি বাগানের মধ্যে থাকবে, ফুলের বাগান, ফলের বাগান, ছায়াদার বাগান, এরকম সুন্দর একটা মনোরম পরিবেশে জান্নাত থাকবে, এই জন্য বাগান। সেই বাগানগুলি কেমন? তাজরি মিন তাহতিহাল আনহার, তার তলদেশ থেকে নহর প্রবাহিত। আল্লাযীনা কাফারু, এবং যারা কাফের, ইয়াতামাত্তাউনা, তারা ভোগ বিলাসে লিপ্ত থাকে, ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, এবং তারা খায় যেভাবে খায় পশুরা। পশুরা যেভাবে খায় কাফেররা সেরকম খায়। আর নারু মাসওয়াল লাহুম, আগুন তাদের ঠিকানা, আগুনের মধ্যে তাদেরকে বাসস্থান আল্লাহ দিবেন। তো এই সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, সারা বিশ্বের জন্য তিনি জিন ও মানব জাতির রাসূল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কোরআনে 5 বার আসছে, 4 বার আসে মুহাম্মদ আর 1 বার আসে আহমদ। মুসা আলাইহিস সালামের নাম আসে কোরআনে 136 বার, ঈসা আলাইহিস সালামের নাম আসে 25 বার, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসে 69 বার। আল্লাহ যেটা ভালো মনে করছে সেটা বলেছেন। তো এখন আমরা 2 দলের ঠিকানা জানতে পারলাম। আমরা কোরআন থেকে আগেই জেনেছি যে মানুষ 2 দল, মুমিন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। মানুষ 2 দল, মুমিন এবং কাফের। জান কবজ করার ফেরেশতা, এদের এই গ্রুপের নাম আজরাইল গ্রুপ। এই জান কবজ করার ফেরেশতা 2 দল, নাজিয়াত আর নাশেতাত। নাজিয়াত যারা, এরা অবিশ্বাসীদের জান কবজ করবে, আর নাশেতাত এরা মুমিনদের জান কবজ করবে। তো মানব জীবনের সাথে সম্পৃক্ত সকল বিষয়গুলি জোড়া, এটা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এখন এই আয়াতে আমরা স্পষ্ট জানতে পারছি যারা ঈমান আনবে, আমিলুস সালিহাত, এর বহু বচন, ভালো কাজগুলি তারা সম্পাদন করবে। ভালো কাজগুলি আপনার সাধ্য অনুযায়ী করবেন, সাধ্যের বাইরে আল্লাহ বলেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কোনো মানুষকে তার সাধ্যের উপরে বোঝা চাপান না। এখন আপনার সাধ্যে কি কুলায় সেটা আপনি বিবেচনা করেন, আপনি নিজের প্রশ্ন নিজে করেন। আপনি বিএ পাস করেছেন, এমএ পাস করেছেন, কিন্তু বলেন যে আমি কোরআন শিখতে পারি নাই। এখন এমএ পাস করতে আপনার যে সময় ব্যয় হয়েছে, যে বইগুলো পড়তে হয়েছে, শ্রম করতে হয়েছে, কোরআন পারা কি তার চাইতে কঠিন? তো সাধ্যের বাইরে বলতে সেটা আপনি নিজের বিচার নিজে করেন যে আমার আসলে কতখানি কাজ করার ক্ষমতা আছে। সাধ্যে থাকা সত্ত্বেও যদি আমরা এড়িয়ে চলার চেষ্টা করি
তো দুনিয়ায় এড়িয়ে যাওয়া যাবে, আমাকে বুঝাতে পারবেন আর একজনকে বুঝাতে পারবেন, তো আল্লাহর সাথে এগুলো কিছুই চলবে না। তো এই জন্য আমাদের সতর্ক হতে হবে। অতীতে ভুল করলে এখানে সব ভুলের সমাধান আপনি করে যেতে পারবেন। যত বড় অপরাধ হোক এই পৃথিবীতে তার সমাধান আছে, আল্লাহ ক্ষমা করবেন, বিচার আছে, সমাধান আছে, তওবা আছে। কিন্তু এখান থেকে পার হয়ে গেলে আর কিছু নাই। যে অবস্থায় পার হবেন ওই অবস্থায় বিচার, কোনো রকম আপনি মুক্তি পাবেন না, কোনো কিছুই আপনি পরিবর্তন করতে পারবেন না। এইটা সতর্ক থাকতে হবে যে আমাদের যদি ভুলভ্রান্তি থাকে তো আমরা এখনই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব এবং বাকি জীবন আমরা ভালো পথে চলব, তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে মুক্তি দিতে পারেন। তাহলে মোমেন কারা? আমানু ও আমিলুস সলিহাত। ঈমান আনার অর্থ হলো পুরা কোরআনকে মানতে হবে, আর কাফের হওয়ার অর্থ হলো কোরআনের একটা আয়াত অবিশ্বাস করলেই সে কাফের হবে। বুঝে নেন, মোমেন হওয়ার জন্য কোরআন পাকের সমস্ত আয়াতগুলি মানা ফরজ। কাফের হওয়ার জন্য একটা আয়াত অস্বীকার করলেই সে কাফের হবে। এই জন্য ঈমান কথাটা খুব ব্যাপক কথা। কোরআনে যা আছে সব কিছু মানার নাম ঈমান। একটা অমান্য করলেই কাফের। জান্নাত বড় মূল্যবান জিনিস, সোনার রূপার দ্বারা তৈরি বিশাল অট্টালিকা, বহুতল বিশিষ্ট অট্টালিকা, অনন্ত যৌবনকাল, চিরকুমারী নারী, এবং যা ইচ্ছা তাই খাবেন, এবং হাজার হাজার কোটি বছর জীবন। এত বড় একটা মূল্যবান জিনিস, সেটা কিন্তু খুব সহজে পাওয়া যাবে না। এটার জন্য আপনাকে মেহনত করতে হবে। সেই মেহনত যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি ভীষণ ক্ষতির সম্মুখীন হবেন। আল্লাহ তাআলা বারবার আমাদেরকে কথাগুলো স্মরণ করে দিচ্ছে, আমরা সামনে আগালেই পাবো। দেখেন, তাহলে কাফেরদের কথা বলা হলো কি? আল্লাযিনা কাফারু, যারা কাফের অবিশ্বাসী, ইয়াতামাত্তাউনা, তারা উপভোগ করে, ভোগবিলাস করে, ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনাম, এবং তারা খায় যেমন খায় পশুরা। পশু আপনি ছাড়া দেবেন, আপনার খাত খাবে, আরেকজনের খাত খাবে, আরেকজনের যা পাবে তাই খাবে, এর নাম হলো পশু। কিন্তু আমরা মানুষ কি সেরকম? আমাদের হালাল হারাম, ন্যায় অন্যায়, ভালো মন্দ সব বিবেচনা করে আমাদের খাদ্য গ্রহণ করতে হবে। হালালান তৈয়্যিবা, পবিত্র বৈধ, খাদ্যটা পবিত্র কিনা, সেটা আমার জন্য বৈধ কিনা, এই সব বিবেচনা করে মানুষ খাবে। বৈধ এবং পবিত্র, এটা আপনাদেরকে আমি আলোচনা করেছি, এটা বিরাট ব্যাপার। আপনি চাকরি করেন, আপনার বেতনটা বৈধ, কিন্তু টাকাটা কোন সোর্স থেকে আসে, এটা অবৈধ না তৈয়ব কিনা, এটা কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারছেন না। যেমন ধরেন, সংসারের যে মালিক, আপনার বাড়ি একটা গরু মারা গেছে, মরা গরু তো ওর কোনো অংশই আপনার জন্য হালাল না, কিন্তু বাড়ির মালিক সেই গরুটার চামড়া খসাইয়া বাজারে নিয়ে বিক্রি করিয়া সেই টাকা দিয়া পোলাও চাল, ছাগলের মাংস, ঘি এবং অন্যান্য সব কিছু কিনে দিল, পরিবারের সবাই খাইল। এখন পরিবারের সবাই খাইল কি? ছাগলের মাংস, ঘি, পোলাও, ভালো একটা খাবার খাইল। কিন্তু এই খাবারটা কোথার থেকে আসে? বাড়ির মালিক আপনাকে মরা গরুর চামড়া বিক্রি করে সে টাকা দিয়ে আপনাকে খাইতে দিল। তাহলে এটা তৈয়ব না। সেই জন্য হালাল এবং হালাল হল আপনি ন্যায়সঙ্গতভাবে অর্জন করছেন, এবং যেটা অর্জন করছেন সেটা পবিত্র। আপনি টাকা দিয়ে কিনবেন এবং সেটা ছাগল হইতে হবে। টাকা দিয়ে যদি আপনি একটা শূকর কেনেন তো এটা খাওয়া যাবে না। টাকা দিয়ে কিনছেন, লাইসেন্স যে দোকানে আছে সেইখান থেকে আপনি মদ কিনছেন, কাজে আপনি কিন্তু বৈধ, কিন্তু এটা পবিত্র না, এটা খাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলছেন রেজেক গ্রহণ করার ব্যাপারে দুইটা জিনিস, বৈধ এবং পবিত্র। পশুর মতো খাওয়া যাবে না। এখন সমাজের অবস্থাটা দেখেন, কিভাবে আমাদের খাওয়া দাওয়া চলছে, অফিস আদালতগুলো কীভাবে চলছে। আগে ছিল ঘুষ, এখন হচ্ছে মিষ্টি খাইতে দেন। মিষ্টি কত লাগবে? 10,500 টাকা দেয় না, আমার 5,000 টাকা দেয় মিষ্টি খাইতে। এখন আমরা যাই বলি, আল্লাহ তো সব দেখেন, কি কথা আমরা বলছি, কি করছি। আমাদের কাজ হলো এগুলি আপনাদেরকে জানিয়ে দেয়। আমরা কোনো হেদায়েতের অধিকার একমাত্র আল্লাহর।
কাজে এই জন্য আপনারা এইসব বিষয়গুলো বোঝেন যে একটা দেশের সম্পদ, এই দেশের যে মানে রাষ্ট্রের যে মালিক বা যার কাছে রাষ্ট্রের সম্পূর্ণ দায়িত্ব, তারা কিভাবে এই অর্থটা আয় করে সেটা যদি আপনি দেখেন, তা দেখবেন যেটার মধ্যে তৈয়ব নাই, হালালের সাথে মানে বৈধ যদিও হয় কিন্তু তৈয়ব যেটা, এটা কিন্তু এর মধ্যে পাবেন না। এর মধ্যে সুদের টাকা আছে, এর মধ্যে অপবিত্র পশু বিক্রি করা, বিদেশে বিভিন্ন রকমের পণ্যদ্রব্য যেগুলো হালাল না, রপ্তানি করে আয় করা হয়, ব্যাঙের পা, কচ্ছপ, শুকরের ফার্ম আছে, শুকর, এভাবে অনেক বস্তু আছে যেগুলো অবৈধ, মানে হালাল না, এগুলো কিন্তু বিক্রি করে মানে এটা রাষ্ট্রীয় তহবিলে টাকাটা জমা হচ্ছে। এটা আপনার শুনলে মন খারাপ লাগবে। আমি একবার রাঙ্গামাটিতে তাফসীর করতে গেছি, চট্টগ্রাম রাঙ্গামাটি। তো চেয়ারম্যান সাহেব মাহফিলে, তো উনি মাহফিল বলে, হুজুর আজকে একটা আশ্চর্য দেখেছি কি, যে এই রাঙ্গামাটি শহরটা ওই চট্টগ্রামের একটা জাতি আছে নাকি মিজো, তো এই মিজোরা এই শহরটা 1 বছরের জন্য 45 লক্ষ টাকা দিয়ে ডাক নিয়েছে সরকারের কাছ থেকে, যে এই 1 বছরে যত কুকুর তারা পাবে এই শহরে এগুলো ধরবে। এখন এই টাকাটা ট্রেজারি চালানোর মধ্যে সরকারি তহবিলে আসছে, সরকারি আয়, এটা তো এভাবেই আসবে সরকারের কাছে। এখন এইটা আমাদের আয়ের মধ্যে যোগ হলো। এভাবে প্রতিটি ক্ষেত্রে বিশ্বাস লাইসেন্স দেওয়া, মদের লাইসেন্সের জন্য যে সরকারের আয়, এই যে বিভিন্ন খাত থেকে এই যে বিড়ি, তামাক, সিগারেট এগুলি মানে নেশা, এগুলির কিন্তু লাইসেন্সও আছে সরকারের। একদিকে যারা খায় তাদেরকে পিটায়, আর একদিকে যারা উৎপাদন করে তাদেরকে উৎপাদনের অনুমতি দেয়। কি সুন্দর কথা! তো এইসব সমস্যা সমাধানের জন্য একমাত্র সমাধান হবে যখন মুসলমানরা পৃথকভাবে একটা রাষ্ট্রীয় ব্যবস্থা করতে পারবে। ইসলামী বিশ্ব ব্যাংক, ইসলামী রাষ্ট্রগুলির একটা তহবিল আলাদা, এটা করতে পারলে মুসলমানরা হালালান তৈবা খেতে পারবে। আর যদি ওই ইহুদিদের অর্থনীতি, খ্রিস্টানদের বিচার ব্যবস্থা, এতে কোনোভাবেই আমরা হালালান তৈবার মধ্যে থাকবো না। আর এই জন্যই সূরা ফাতিহা বলছে 2টা দলের কথা, মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। সূরা ফাতিহা আমরা দৈনিক 32 বার এই সূরাটা পড়ি, সেখানে এই 2টা কথা পড়ি না আমরা। মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন কারা? মাগদুব হলো ইহুদি আর দাল্লিন হলো খ্রিস্টান। এদের কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে বারবার স্মরণ করা দিয়েছেন, কিন্তু তারপর তো আমরা তাদেরই সাথে আছি। কাজে আমরা কি করে জান্নাত পাবো, কি করে আমরা মুক্তি পাবো বলেন? এই জন্য এই বিষয়গুলি বলে দেওয়ার চেষ্টা আমরা করছি, যেগুলি ভুল আমাদের, এবং আল্লাহ বিচার করবে, সেখানে কোনো ভুল ত্রুটি হবে না। 50,000 বছরের সময় একটা দিনে আল্লাহ তাআলা তিলে তিলে সঠিক বিচার করবেন, যে আমি কি বলেছি তোমাদেরকে কোরআনে, আর তোমরা কি করেছো, এটা সেদিন দেখা হবে। আর এখন তো আমরা কোরআনকে পিঠের পিছে ফেলে দিয়া আমরা অন্য কিছু নিয়ে অগ্রসর হচ্ছি। কাজেই আপনারা জেনে রাখেন, মুসলমানরা সবসময় মানে আল্লাহর কোরআনে সবসময় ছোট দলের কথাই বলা হয়েছে, যে কল্যাণ ছোট দলের মধ্যেই আছে, বড় দলের মধ্যে কল্যাণ এটা আমরা দেখতে পাই না। আয়াত আমরা কী করব? কোরআনের উত্তরাধিকারী যাদেরকে আল্লাহ বানাইছেন বাছাইকৃত আলেম, সূরা ফাতিহার 32 নম্বর, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যে আমার বাছাইকৃত একদল বান্দাকে আমি কোরআনের ওয়ারিস বানালাম, কিন্তু ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। তাদের মধ্যে একদল, যারা প্রথম দল, সেটা যালিমুন লিনাফসিহি, নিজেদের উপরে তার অত্যাচারী, জুলুম, জালেম। দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা সৎকর্মে অগ্রগামী। এই 3 দলের বাইরে কেউ নাই। এখন এই কথাটা আল্লাহ সরাসরি কোরআনে বলেছে, কিন্তু এইটা আলেমরা আমরা আম পাবলিক কাছে বলি না। এসব কথা পাবলিক কাছে আলেমরা আমরা বলি না, আমাদের মান সম্মান নষ্ট হবে। কিন্তু বাস্তবে আমরা দেখতেছি তাই, যে আলেমের বড় দলটা জালেম হওয়ার কারণে আজকে সমাজে সত্য জিনিসটাকে আমরা তুলে ধরতেও পারছি না, চাপা দিয়ে দিচ্ছে বড় দলে। আর আম পাবলিকের দলিল হলো সব হুজুররা কয় এক কথা, আর উনি কবে আর এক কথা, ওনার কথা শুনবো আমরা। এখন এই আম পাবলিক তো এটা জানে না যে আলেমদের সম্বন্ধে আল্লাহ কি বলেছেন,
তারপর দেখা সব আলেমরা বলে, এই বড় বড় হুজুররা বলে, কি করবো আমরা? তারা কোরআনে বলে এ কথা বলতে পারে না, বড় বড় হুজুররা বলে, সব আলেমরা বলে, এটাই দলিল। কাজে এই জন্য আপনারা যেন সেই ধোকায় না পড়েন। আপনারা থাকেন ছোট দলে, আল্লাহর কাছে যেতে হবে। আপনারা চেষ্টা করে যান, না পারলে সেখানে আল্লাহ তো বলছেই সাধ্যের বাইরে কোনো বোঝা আমাদের আল্লাহ চাপাবেন না। কাজে এই জন্য আমরা কোনোখানে হুরহাঙ্গামায় যাব না, কোনো সংঘর্ষে যাব না। আমরা চেষ্টা করব, যদি ফেল করি তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে, এছাড়া কিছু বুদ্ধি নেই। কিন্তু চেষ্টা চালাতে হবে, বসে থাকলে হবে না, থেমে যাওয়া যাবে না। তো এখানে আমরা এই আয়াতে পেলাম কি, যে ঈমানদাররা তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা কাফের তাদের খাওয়াটা হলো পশুর মতো। খাওয়া যেমন পশুর মতো, তাদের যৌন সুখও পশুর মতো। কিন্তু আল্লাহ তো ভদ্র, এই জন্য আল্লাহ তাআলা সেটা বলেন নাই, সেটা আপনারা বুঝে নেন। আল্লাহ অতি ভদ্রতা সহকারে কথা বলেন। তো এই জন্য পশুর মতো খাওয়া দাওয়া করা যাবে না। মালের জাকাত যদি পরিশোধ করা না হয়, তো সেই মালটা সম্পূর্ণ নাপাক। জাকাতও সে মালের ময়লা, এই ময়লা বের না করলে সম্পূর্ণ মালটা আপনার নাপাক থাকবে। ও কাইজিমেন কারিয়াতেন হিয়া আসাদ্য কুয়াতামেন কারিয়াতে কাল্লাতি আখরাজাতকা। আল্লাহ বলেন, অনেকগুলি জনপদ এমন ছিল যারা আসাদ্য কুয়াতামেন কারিয়াতেকা, যারা আপনার এই জনপদের চাইতে অনেক শক্তিশালী ছিল। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন যে আপনার যে মক্কার জনপদ, এই জনপদে যারা আছে এদের চাইতে তারা অনেক শক্তিশালী ছিল। আল্লাতি আখরাজাতকা, যে জনপদ আপনাকে বের করে দিয়েছে মক্কা থেকে, এই জনপদের চেয়ে অনেক শক্তিশালী জনপদ পৃথিবীতে ছিল। আহলাকনাহুম, আল্লাহ বলেন আমি তাকে ধ্বংস করে দিয়েছি। ফালা নাসির লাহুম, তাদের জন্য কোনো সাহায্যকারী ছিল না। বহু জনপদ আল্লাহ ধ্বংস করেছে। মক্কায় তো 100টা পরিবার ছিল মাত্র ধনী, 100টা পরিবার। কেন্তারের মালিক 40 দিরহামে 1 আউকিয়া, 12,000 আউকিয়ায় 1 কেন্তার। হিসাবটা বলছেন, 40 দিরহামে 1 আউকিয়া, 12,000 আউকিয়ায় 1 কেন্তার। এই কেন্তারের মালিক ছিল আরবে 100টা। আল্লাহ রসুল যখন সেখানে রাসূল হিসেবে আসেন, তখন আল্লাহ বলেন আহলাকনাহুম, আমি আপনার পূর্বের বড় বড় শক্তিশালী জাতিগুলো আমি ধ্বংস করেছি। ফালা নাসির লাহুম, তাদের জন্য কোনো সাহায্যকারী ছিল না। আফমান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি কামান যুয়িনাহু সু আমালি। দৃষ্টান্ত, দুইটা লোক কি সমান? যে তার রবের পক্ষ থেকে উজ্জ্বল প্রমাণের উপরে আসে একজন, আর আরেকজন যুয়িনাহু সু আমালি, তার খারাপ কাজগুলি তাকে শোভন করে দেখানো হচ্ছে। সে সব খারাপ কাজ করে, আর শয়তান বাড়িতে খুব সুন্দর কাজ করছো। অনেক লোক আমাদের সামনে বলে যে হুজুরদের আগে আমরা ভেসতে যাব। তাহলে ওনার কাজের উপরে উনি খুশি যে আমরা করছি, যে এগুলো ভেসতে যাওয়ার কাজ সব। হ্যাঁ, তো সেই কথাই আল্লাহ বলেন, এই দুইটা মানুষ কি সমান? যে রবের পক্ষ থেকে উজ্জ্বল প্রমাণের উপরে আছে, আর যে ব্যক্তিকে তার খারাপ কাজগুলি শোভন করে দেখানো হয়েছে। অত্যাবহ আহম, এবং তারা অনুকরণ করে নিজের কামনা বাসনার, মন যা চায় সেটা করে, আর মনে করে আমি খুব ভালো কাজ করছি।